জিন্দাবাদ 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 আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে করতে হবে বেতন সুরক্ষা সহ পে স্কেল কার্যকারী করতে হবে বিশেষ নিয়োগের ড্রাইভের মাধ্যমে আমাদের চাকরি পার্মানেন্ট করতে হবে বিশেষ নিয়োগ ড্রাইভের মাধ্যমে আনতে হবে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এনএইচএম জিন্দাবাদ 7 পে কমিশন দিতে হবে 7 পে কমিশন দিতে হবে 6 পৰা আমি জব কৰি আছোঁ। আমি গভৰ্ণমেণ্টক বহুত উপায়ে মেমৰেণ্ডাম হওক পাৰ্চনেল লগ ধৰি হওক আমি জনাইছোঁ, কিন্তু টিল নাও একো এনেকুৱা ফ্ৰুটফুল ৰিজাল্ট হোৱা নাই। চ' আপোনালোকৰ মাধ্যমেদি আজি আমি 3 দিনৰ পৰা কণ্টিনিউ হিচাপে আমি জনাই আছোঁ আৰু আমি ইয়াতে অৱস্থান ধৰ্মঘট কৰি বহি আছোঁ। আমাৰ মেইন সমস্যা হৈছে আমি যিমান NHM-ৰ কৰ্মী আছোঁ একদম ন্যূনতম দৰমহাত চবেই চাকৰি কৰি আছে। আজিৰ যিটো যিমান মেহেংগা বজাৰ, গতিকে এই ন্যূনতম দৰমহা দি একোৱেই নহয়। গতিকে আমাক কি লাগে, সমকামৰ সম দৰমহা লাগে। ছেম টেবুলত বহি আমি যিটো কাম কৰি আছোঁ আমাৰ লগত ৰেগুলাৰ ষ্টাফেও সমান কামেই কৰি আছে। গতিকে আমাক তেখেতসকলৰ চেয়ে আধাও কম চেলাৰী পাই আছে। গতিকে আমাক সমকামৰ সম দৰমহা লাগে, এইটো আমাৰ প্ৰথম। ছেকেণ্ড হৈছে আমাৰ ৰেগুলাৰাইজেশ্যন লাগে। ৰেগুলাৰাইজেশ্যন মানে আমি যিখিনি NHM-ৰ কৰ্মী আছোঁ বহুতৰে হয়তো যিটো চাকৰিৰ ঊৰ্ধ সীমা থাকে এইটো পাৰ হৈ গৈছে। গতিকে এতিয়া যদি এনেই আমাৰ চাকৰি ওলায় তেতিয়াহ'লে কাৰোৱেই নহয়। গতিকে আমি গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা যাতে এইখিনি উদ্যোগ লয়, আপোনালোকৰ মাধ্যমেদি আমি জনাইছোঁ যে স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভ দি গতিকে ছিনিয়ৰিটি হিচাপে NHM-ৰ যিমান কৰ্মী আছে এই কৰ্মীসকলক ৰেগুলাৰ কৰিব লাগে। আৰু যেতিয়ালৈকে ৰেগুলাৰ নহয় আমি গভৰ্ণমেণ্টক অনুৰোধ জনাইছোঁ, যেতিয়ালৈকে ৰেগুলাৰ নহয় তেতিয়ালৈকে যাতে আমি সুস্থ সবলভাৱে আমি এখন ভাল পৰিৱেশ আমি মানে নিজৰ ফেমিলিত নিজৰ সমাজখনক দিব পাৰোঁ, তাৰ কাৰণে আমাক যাতে 7 পে কমিশ্যন হিচাপে আমাক চেলাৰীটো দিয়ে। গতিকে আপোনালোকৰ মিডিয়াৰ যোগেদি আমি গভৰ্ণমেণ্টৰ ওচৰত এইখিনিয়ে বাৰম্বাৰ অনুৰোধ জনাইছোঁ, আজিও অনুৰোধ জনাওঁ। আজি আমাৰ 3য় দিন এজিটেশ্যনৰ পেন ডাউনৰ। গতিকে 3য় দিন হ'লেও আমি যিটো পূৰ্ব পৰিকল্পিত আছিলে 3 দিন, সেই 3 দিন আজি উকলি যাব। এনেকুৱা নহয় উকলি গ'লে আমি ইয়াতে অন্ত পৰিম, ইয়াতে নহয় যে আমি এইটো শেষ কৰিম। আমাৰ এইটো কণ্টিনিউ হৈ থাকিব যদি আমি প্ৰাপ্যখিনি নাপাওঁ। যেতিয়ালৈকে আমাৰ প্ৰাপ্যখিনি আদায় নাপাওঁ তেতিয়ালৈকে আমাৰ হয়তো বেলেগ ষ্টাইলত হ'ব। আজি আমি ব্লকত বহিছোঁ, কালি হয়তো আমি ডিষ্ট্ৰিক্টত বহিম, পৰহি হয়তো আমি দিছপুৰতো বহিম। গতিকে আমাৰ এইটো পেন ডাউন যিটো চলিছে এইটো চলিয়ে থাকিব। আমি মানসিকভাৱে এতিয়াও ভাগি পৰা নাই, আমি এতিয়াও শক্তিশালী আছোঁ। গতিকে আমি চবকে লৈ আমি NHM-ৰ গোটেই কৰ্মী লৈ, এনেকুৱা নহয় যে আমি এটা পাৰ্টিকুলাৰ ডিজাইনেশ্যন থকা মানে মানুহখিনিয়ে বহিছোঁ, এইটো নহয়। আমি গোটেই NHM কৰ্মীয়ে আমি লগ লাগি আমি এইটো আন্দোলন চুৰু কৰিছোঁ। গতিকে আমাৰ প্ৰাপ্য আজৰি আনালৈকে আমি নোপোৱালৈকে আমাৰ এইটো সংগ্ৰাম চলি থাকিব। আমরা 3 দিন যাবত থেকে ধর্না পালন করে যাচ্ছি। তো শুধু এখানে যে হাইলাকান্দি যে চলছে এটা তো নয়, অল আসাম জুড়ে এটা চলছে, সবাই এই কথাটা মনে অবগত আছেন। কিন্তু আজকে 3 দিন হয়ে যাওয়ার পর যখন শেষ হওয়ার পথে চলেছে তখনও আমাদের CM স্যারের পক্ষ থেকে কোনো ধরনের আমরা কোনো আশ্বাস পাই নাই, এটাই অনেক দুঃখের বিষয়। তো আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এই আন্দোলনটা করে যাচ্ছি। তো ন্যায্য দাবি এটাই প্রথম যে আজকে 2006-7 থেকে আমরা NHM-এর মানে কন্ট্রাকচুয়াল চাকরি হিসাবে করে যাচ্ছি। আমরা মানে আমাদের মানে ন্যায্য যতটুকু পাওনা এটা আমরা পাচ্ছি না। প্লাস আমাদের অনেকের এইজ ওভার হয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করতেও পারছি না, কিছু না। তার জন্য আমাদের প্রথম একটা দাবি হলো যে আমাদের যে সিনিয়র বেসিসে আমাদের এই যাদের হয়ে গেছে ওভার, অনেকেই বাকি আছে। শুধু আমরা শুনি অফিস থেকে বলে সব NHM-এর যাদের এইজড হয়ে গেছে চাকরি হয়ে গেছে, কিন্তু না, এখনও অনেক NHM-এর এমপ্লয়ি আছে যারা আমাদের বয়স পেরিয়ে গেছে, আমরা অ্যাপ্লাইও করতে পারছি না, আর ন্যূনতম বেতনে কাজ করছি, সংসারও চালাতে পারছি না। আমাদের প্রথম দাবি হলো আমাদের চাকরিকে রেগুলারাইজেশন করুন, সিনিয়র বেসিসেই ভালো করুন, এই প্রক্রিয়াটা যেন চলতে থাকে সারা জীবন। সেকেন্ড কথা হলো যদি এইটি করতে আমাদের CM স্যারের দেরি হয় তাহলে
7 পে কমিশন দিয়ে কমসে কম আমাদেরকে দেওয়ার জন্য, অন্যরা পাচ্ছে, রেগুলার স্টাফরা পাচ্ছে, ওদের 8 কমিশন এসে যাচ্ছে, আর আমাদের কিছুই হচ্ছে না। তৃতীয় কথা হলো আমাদের ছুটি যা লিভ সম্বন্ধীয় অনেক সুযোগ সুবিধা আমরা কম পাচ্ছি। যেমন আমরা মেয়েলুক মানুষ, আমাদের ম্যাটারনিটি লিভ ঠিক আছে 6 মান্থস, কিন্তু চাইল্ড কেয়ার লিভ ওদের আছে 2 বছর। আমাদের এটা শুনেছি নতুন করেছে 6 মান্থ। ওদের বাচ্চা হয়, ওরা 2 বছর ছুটি পেতে পারে, আর আমাদের কি রাস্তাঘাটে ফেলে দেবো আমাদের NHM কর্মী বাচ্চারা? তাই সরকারের কাছে অনুরোধ করছি, এই ধরনের অনেক ফ্যাসিলিটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা CM স্যারের কাছে কাতরও অনুরোধ যে রেগুলারের মতো সব সুযোগ সুবিধা দেওয়া হোক, আর বিশেষ করে আমাদের চাকরিটাকে যাতে পার্মানেন্ট করেন। যেরকম কন্ট্রাকচুয়াল চাকরিতে ওরকম মাস্টারগুলো ছিলেন, ওরা কন্ট্রাকচুয়াল ছিল, পরে ওদের শুধু কাগজ জমা দিয়েছে, পেপার ডকুমেন্টসগুলি ওদের পার্মানেন্ট হয়ে গেছে। আমরা আর কত ইন্টারভিউ দেবো? বারবার ইন্টারভিউ দাও আর চাকরিতে যাও, বারবার দাও। আমরা এইরকম আর সীতার অগ্নি পরীক্ষা দিতে পারবো না। সীতাও মানে পরিশ্রান্ত হয়ে গিয়ে পাতালে ঢুকেছিলেন, আমরা কোথায় যাব? আমরা এতটুকু যে এই দাবি যদি আমাদের না মানা হয়, পরবর্তীতে আমরা তো এখন মানে রিকোয়েস্ট কাতর অনুরোধ করছি ওনার কাছে, তারপরে আমরা যাব ডিস্ট্রিক্ট, যাব ডিস্ট্রিক্ট লাগে না, আমরা দিশপুর যাব, যতটুকু করতে লাগে করব, আমরা থামবো না। তাই স্যারের কাছে কাতর অনুরোধ আমাদের এই যে দাবিগুলি মানার জন্য, এবং এটা ন্যায্য দাবি। ওনারও ছেলে মেয়ে আছে, উনি বুঝতে পারছেন, হ্যাঁ, আর আমাদেরও ছেলে মেয়ে আছে। আমরা ভবিষ্যৎ জন্য কিচ্ছু রেখে যেতে পারছি না। এই ন্যূনতম বেতনে মা ট্রিটমেন্ট করাতে পারছি না, বাবার ট্রিটমেন্ট করাতে পারছি না, পরিবারে 8-10 জন মানুষ, আমরা এগুলি টানা অসম্ভব হয়ে যাচ্ছে। মানে অসম্ভব বলতে আমরা মানে ভালো একটা কাপড় পরতে পারি না, ভালো খাবার খেতে পারি না। অন্যদের গাড়ি ঘোড়া আছে, গাড়ি ঘোড়া বাদ দিন, আমরা গাড়ি ভাড়াটা দিয়ে ভালো করে আমরা আসতে পারি না। অথচ আমরা ওদের মতো সমান তালে পরিশ্রম করে আমরা ডিউটিটা করে যাচ্ছি। একদিন আমরা যদি বন্ধ হয়ে যায়, তাহলে যদি সেল না মিলে, তাহলে বেতন কাটা, এই ধরনের ফ্যাসিলিটি আমরা ফিল করছি। তাই সরকারের কাছে কাতর, যদি রেগুলার যদি সবাইকে করে দেন, তাহলে আমরা সব এখানের মধ্যে ইনক্লুড হয়ে যাব, সব ফ্যাসিলিটি এখানে এসে যাবে। অন্যান্য স্টেটে হয়েছে, ভারতের অনেক জায়গায় হয়েছে, এই আমাদের পাশে মণিপুর, ওইখানেও হয়েছে। উড়িষ্যার CMA করে দিয়েছেন, সব জায়গার CMA করে দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এত দয়ালু, এত কৃপালু, বড় বড় ইন্ডাস্ট্রি করছেন, অনেক কিছু করছেন গরিবের জন্য, তিনি সবার জন্য করছেন। তা কেন এই লিমিটেড কর্মচারী আমরা NHM কতজন আছি, ওনাদের প্রতি একটু দয়াবান চোখে দেখলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো, ওনার কাছে অনেক অনেক আশীর্বাদ দেবো। NHM কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করতে হবে। বিশেষ নিয়োগ ড্রাইভের মাধ্যমে NHM কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি আছে গভর্নমেন্টের, আমাদের এই সরকারের কাছে, আসাম সরকারের কাছে, যা অনেক দিন ধরে আমরা সরকারের কাছে করে আসছি, কিন্তু এই দাবিগুলো তুলে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ন্যায্য দাবি আমাদেরকে কোনো ধরনের গ্রাহ্য করা হয় না, এই পালন করা হয় নাই। আমরা প্রথম দাবিটি হলো আমাদেরকে সবাইদের চাকরি নিয়মিতকরণ করা। আমাদের অনেক কর্মচারী আছেন যারা NHM এ, যারা 2005 ইংরেজি থেকে NHM এ চাকরি করছেন, সমান কাজ করে যাচ্ছেন, যারা নিয়মিত চাকরি নিয়মিত বেতন পাচ্ছেন, তাদের সাথে সমানভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের NHM কর্মীরা হয়তো অর্ধেক বেতনে কাজ করছেন। তাই আমাদের প্রথম হলো আমাদের চাকরি নিয়মিতকরণ, আর দ্বিতীয় হলো আমাদের সমহারে সমবেতন দেওয়া, তৃতীয় হলো আমাদের 16th পে কমিশনে যে হারে বেতন দেওয়ার কথা ছিল, আর সুপ্রিম কোর্ট এটা করেছিলেন যে আমাদের 16th পে কমিশনের যেটা বেতন ঠিক করা হয়েছিল, সেইভাবে আমাদের বেতন কাঠামোটা ঠিক করা হবে, কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই বেতন কাঠামো ঠিক করে দেওয়া হয়নি। এই তিনটি মূল আমাদের দাবি ছিল, এই দাবির জন্যই আমরা এই 3 দিনের কর্মবিরতি পালন করছি।